এ ভাই এটা কি পার্সোনাল প্রাইভেট কার নাকি ভাড়া মারেন? এটা দিয়া ভাড়া মারেন? এটা দিয়ে ভাড়া মারি ভাই। ও টার্নাল আপ ডাউন কত? দুইজন, আমরা দুইজন। দুজন কি রিজার্ভ যান নাকি লোকাল যাবেন? আমরা আপ ডাউন করবো আর কি। রিজার্ভ কত? রিজার্ভ তো যাওয়া আসা 1000 টাকা রিজার্ভ। আপ ডাউন 1000 টাকা। রিজার্ভ একবার নিবেন আবার আনবেন নাকি? হ্যাঁ। আর শুধু নামাই দিলে কত? 500। নামাই দিলে 500। আচ্ছা আমরা তো এখানে আবার ভাই কিছুক্ষণ থাকতে হবে, আমরা শুধু সিঙ্গেল একবার যাবো। আপনি আর কাউকে নিবেন? না না কাগজ ঠিক আছে, স্টার্ট চালান। ঢুকেন ঢুকেন ভিতরে ঢুকেন। তাহলে রয়্যাল তুমি পিছনের সিটে বসো, আমি সামনে বসি। বাসার সাথে আলাপ করতে করতে চলে যাই। ওরে ওইখান থেকে গেট খুলে দেন, ওইখান থেকে ঢুকে যাক। হ্যাঁ টান দাও। হ্যাঁ আপনার যাইতে কত? টোল ভাড়া কত? 200। আসতে 200। 200। ও আসার সময় আবার ভাড়া পাইবেন না? আমরা কিন্তু ওইখানে আবার থাকতে হবে, নাহলে আমরা আপ ডাউন করতাম, বুঝছেন? যদি আমরা আবার আসার সময় আপনারা পাই তাহলে আপনারা নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা কি রেগুলার এখানে ভাড়া মারেন? হ্যাঁ হ্যাঁ রেগুলার আমার এখানে। কোনো সমস্যা হয় না তো নাকি? না ইনশাআল্লাহ সমস্যা না। ওই যে সামনে তো দেখা যায় টানেলের মুখ, এটা না ভাই? হ্যাঁ ভাই আমরা তো প্রথমে জন্য অনেক কথা জিজ্ঞেস করতেছি, আর যেহেতু আমরা ভিডিও বানাইতেছি, বুঝছেন, বিরক্ত হয়ে না? সমস্যা নাই, আপনাকেও অনেকে দেখবে, বলতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা এখন টানেলের ভিতরে প্রবেশ করতেছি। টানেল তো ভাই পানির নিচ দিয়ে গেছে নাকি? পাহাড় নিচের দিকে। পানির নিচে কি মাটির নিচে দিয়ে গেছে নাকি পানির উপরে দিয়ে বাসি গ্লাসলা রোড? এটা সাগরের স্বাভাবিক স্বাভাবিক তালা থেকে মানে 1.5 ফুট গভীরে। আচ্ছা, মানে সাগরের যে তলা আছে হ্যাঁ, তলা। মাটিরও 150 ফিট গভীরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের উপর দিয়ে তো জাহাজ যাবে, হ্যাঁ। মাছ যাবে, সবকিছু আমাদের উপর দিয়ে যাবে নাকি? সবকিছু চলছে। আমরা তো এটা দেখতে পাবো না। না না আমরা দেখবো না। ও আচ্ছা, দেখা যাক। অনেকে বলে ভিতরে নাকি গ্লাস করা, উপরে জাহাজ যাচ্ছে, এগুলো দেখা যায়, মাছ যাচ্ছে, এগুলো দেখা যায়। এই তো আমরা টানেলের ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এখানে বলছে কি সর্বোচ্চ গতি 60 কিলোমিটার, 60-এ চালাতে বলছে নাকি? সাইডে গতি, হ্যাঁ। এখন তো আমরা শুধু নিচের দিকে নামবো। নামবো। আমরা উপর স্থল থেকে ভাই কতটুকু গভীরে নামবো এখন? এখন নামবো মানে কতটুকু গভীর উপরের স্থল থেকে? আপনার পানির নিচে তো 60 কত 150 মিটার নাকি? না, আর এরপরে পানি আছে না, আবার পানি কত মিটার? পানি আছে উপরে। মোটামুটি কি 200-250 মিটার নিচে নাকি গভীরে নামতেছি আমরা? ও আচ্ছা আচ্ছা। ভাই সামনে হেডলাইট জ্বালান যাবে না নাকি? হেডলাইট দিছে তো? হ্যাঁ হেলা দিছি। এটা উপরে ওই যে কালো রেক্সিন দিছে, এই জন্য কালো দেখা যায়। তো টানেলের ভিডিও তো আমি আগে সর্বপ্রথম আমি দিছিলাম, সবাই দেখছেন। এখন নতুন করে আবার ঢুকলাম ছোট ভাইয়ের জন্য। এই যে ছোট ভাই আছে পিছনে, দেখা যায় না, এরা অন্ধকার। গাড়ির ভিতরে লাইট নেই ভাই। এই যে দেখা যাইতেছে ছোট ভাই রয়েল, আর ভাই গাড়ি ড্রাইভ করতেছে। আমরা এখন গভীরে নামতেছি, একটু পর উপরের দিকে উঠবো। ভাই যখন আমরা উপরের দিকে উঠবো তখন বলিয়েন কোন সময় লোড নেই। ওই সাইড আছে না, সাইডের পর আমরা ভর্তি উঠবো। ও আচ্ছা, যখন ওই যে এখানে 60 লেখা আছে সামনে, এখানে তো ক্যামেরার সামনে দেখা যায় কিনা জানি না, তখন আমরা উপরের দিকে উঠবো। এখন আমরা নিচের দিকে নামতেছি। এখন বর্তমানে আমরা আমি কিন্তু শিওর জানি না, 200-250 কিলোমিটার নিচে আছি আমরা। উপরের স্থল থেকে 200-250 মিটার নিচে আছি। আর আমাদের উপরে কিন্তু পানি না, উপরে মাটি আছে 150 মিটার, তারপরে পানি। ওই পানির উপরে জাহাজ চলে, মাছ যাইতেছে। এখন আমাদের উপর দিয়ে কত কি হইতেছে এটা উপরে আল্লাহ জানে, কিন্তু আমরা জানি না, আমরা তো মাটির নিচে। দেখেন আমাদের বাংলাদেশে এত সুন্দর টানেল হবে এটা কিন্তু আমরা কখনো কল্পনাই করতে পারি নাই। এখান থেকে ভাই টানেল পার হইতে কয় মিনিট লাগে? লাগে 5 মিনিট লাগে। টানেলের ওই পাশ থেকে ওই পার হইতে 5 মিনিট লাগে। টানেল কয় কিলোমিটার? মাত্র টানেল লাগে 5 মিনিট। ও আচ্ছা, মানে টানেল পার হইতে 5 মিনিট লাগে। মূল টানেল কয় মিটার, কয় কিলো? 4 কিলো। 4 কিলোমিটার। আমরা তাহলে পানির নিচ দিয়ে 4 কিলোমিটার যাইতেছি। এখন কিন্তু উপরের দিকে উঠতেছে। এই ধরনের টানেলগুলা বাংলাদেশের বাইরে উন্নত মানের দেশগুলোতে ছিল, আর দক্ষিণ এশিয়ার মাধ্যমে সর্বপ্রথম আমাদের বাংলাদেশে টানেল। তো আপনারা যদি বাংলাদেশে থাকি, যদি এখানে এটা না দেখতে পারেন, তাহলে আমি মনে করবো এটা আপনাদের জন্য ব্যাড লাক। এই তো আমরা টানেল থেকে বের হয়ে গেছি। তাহলে টানেল থেকে বাড়িতে 4 থেকে 5 মিনিট লাগে। এখানে বাইক ঢুকা যাবে না, ঠেলা গাড়ি ঢুকা যাবে না, সিএনজি ঢুকা যাবে না। সর্বনিম্ন প্রাইভেট কার, এরপরে উপরে যত বড় বড় গাড়ি আছে সবগুলো ঢোকা যাবে। যতই বড় লোড হোক না কেন, ওগুলো ঢুকতে পারবে। বড় বড় ট্রাক ঢুকতে পারবে, বড় বাস ঢুকতে পারবে। এই পথ দিয়ে কক্সবাজার যাওয়ার পথে যে গাড়িগুলো যায়, এগুলো এখান দিয়ে যাইতে পারে খুব সহজে। এবং কক্সবাজার থেকে যেগুলা অন্য অন্য ঢাকা বরিশাল যায়, এগুলা এখানে টানেল দিয়ে যায়। শহর দিয়ে আর ঘোরা লাগে না। এই তো ভাই এখন টোল দিবে এখানে। হুম, টাকা তো ভাই বাইরে করতে এখন কষ্ট হয়ে যাইব।
না ঠিক আছে, দেন টোল দি দেন। এই যে ভাই টোল দিতেছে 200 টাকা নাকি, আর ব্যাগটা দিত না কিছু? না একটা কাগজ দিবে। ও আচ্ছা, কাগজ দিবে। কাগজ না লইলে কি হয়েছে? না কাগজ না তো মানে এখানে ধরবে। ও আচ্ছা, এই মেয়েটা তো লাগে শেখ হাসিনার লগে সাক্ষাৎ করছে তো ওইটা ভাই। ওই শেখ হাসিনা প্রথম উদ্বোধন করলো যে মেয়ে যেটার সাথে যে প্রথম দেখা হইলো ওইটা মনে হয় এখান থেকে টোল হয়েছে, ওইটা চেহারা লাগতেছে তো। ওইটা আছে নাকি ওটা উঠে দিছে? না এটা তো আপনি জানেন না। জানেন না? আপনি এখানে কতদিন ভাড়া মারেন? আমি হয়েছে 1 মাস হয়েছে এখানে। 1 মাস? আপনাদের বাড়ি কোথায়? আনোয়ারা। আনোয়ারাতে? তো তাহলে তো এখানে ভাই। এরকম একটা গাড়ি কিনতে চাইলে ভাই কত টাকা লাগবে? মানে লাগবে এই অবস্থায় কত টাকা লাগবে? লাগবে 6 লাখ লাগবে। 6 লক্ষ? গাড়ি কার আপনার নাকি বেশি এলাম তাহলে আমাদের থেকে? না আমার না, আমি আমি মানে গিয়েছিলাম যে বাড়াই। ও ভাড়া মারতেছেন? দোয়া করবেন ভাই আমরা যেন কিনতে পারি একটা, ইনশাল্লাহ। তাহলে আমরা চারিদিকে আর বাইক লই কুদাকুদি করা লাগতো না, ডাইরেক্ট প্রাইভেট কার লই কুদাকুদি করতে পারবো। বাইকের দাম দাম আপনার সিএনজি দিয়ে কোয়ান কিনুন যাবে কোথায় বিননি? আপনার এই সিএনজি দিয়ে কয়টা কিনা যাবে এটা প্রাইভেট কার? না কিনা যাবে না তো। আপনার একটা সিএনজি দিয়ে এরকম প্রাইভেট কার কিনা যাইবো 60টা। 60 কিনা যাবে মেট্রো গাড়ি, এটা আমাদের গ্রাম গাড়ি। এটা গ্রাম গাড়ি? ওই গ্রাম গাড়ির দাম কত? গ্রাম গাড়ির দাম 3 লাখ। 3 লাখ টাকা? তো গ্রাম গাড়ির দাম কত? এটা তো মেট্রোতে যাইলে এটা দাম হয়ে যাবে 25 লাখ টাকা, 20 লাখ টাকা। আমি গাড়িটা কত? এটার দাম 6 লাখ।